ভূমিকম্পে আহত অনেকে চিকিৎসা নিতে ভিড় করছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজকে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে কিন্তু দেশব্যাপী একটি ক্ষয়ক্ষতির পরিমাণ চোখে পড়ার মতো। আমরা হসপিটালে রয়েছি। এখন পর্যন্ত যতদূর জানি যে পুরো দেশে প্রায় 2 শতাধিক আহত হয়েছে, 10 জন নিহতের সংবাদ আমরা পেয়েছি, যার রাজধানীতে 6 জন এবং ঢাকার বাইরে 4 জন। এই মুহূর্তে আমি রয়েছি পঙ্গু হাসপাতালে। এখানে আমরা দেখেছি যে ঠিক ভূমিকম্পের পরপর থেকেই শুরু করে এখন পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে 114 জন রোগী এই পঙ্গু হসপিটাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং এখনও ভর্তি রয়েছে 19 জন। এবং যারাই এই পঙ্গুতে চিকিৎসা নিতে আসছেন আমরা দেখেছি সকলেরই পা, 2 পা, 1 পা, হাত ভাঙা। এবং তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যখন ভূমিকম্প হয়, আপনারা জানেন 5.7 মাত্রার ভূমিকম্প, ঠিক তখন প্রচণ্ড ঝাঁকুনিতে সকলে আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা ভবন থেকে বের হতে যান। তখনই মূলত নানানভাবে তারা দুর্ঘটনার শিকার হন। অনেকে ভবনের 1তলা 2তলা থেকে লাফ দিয়েছেন, তারাও কিন্তু হাত পা ভেঙে এই পঙ্গুতে এসছেন। এখন পর্যন্ত পঙ্গুতে চিকিৎসা নিয়েছেন 115 জনের উপরে, মোট 19 জন এবং ভর্তি রয়েছেন 19 জন। এবং আপনাদের আগেই বলেছিলাম যে পুরো দেশব্যাপী যেই ঝাঁকুনি দিয়েছে তাতে বিভিন্ন জায়গায় ভবন ধস এবং বিভিন্ন আসবাবপত্র পড়ে অনেক কংক্রিট এবং দেয়াল, ভবন ধস বলতে ভবনের যেই সানসিট সেই ধসের কারণে কিন্তু রাজধানীতে 4 জন এবং পুরো দেশে নরসিংদী সহ পুরো দেশে আরও 6 জন, মোট 10 জনের মৃত্যুর সংবাদ আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং আশঙ্কাজনক বেশ কিছু আহতের সংখ্যা আমরা পেয়েছি। এই পঙ্গুতেই 2 জনের আহতের ব্যাপক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এমনও আমরা তথ্য পেয়েছি। তো সব মিলে বলা যায় যে আজকের যেই 10:38 যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের মাত্রাটা যাই হোক না কেন, ঝাঁকুনিটা ছিল প্রচণ্ড। তাতে কিন্তু পুরো বাংলাদেশ এবং তথা রাজধানীর রাজধানীর আশেপাশে, বিশেষ করে রাজধানী থেকে মাত্র 12 কিলোমিটার দূরে যে নরসিংদী এই যে এলাকা, এখানে ব্যাপক ঝাঁকুনি দেয়। তার ফলে কিন্তু প্রচণ্ড লেভেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ এখানে আহত হয়ে বা পা ভেঙে এসেছেন। শুধুমাত্র ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে যাওয়ার ক্ষেত্রে পদদলিত হয়ে অনেকে আহত হয়ে এই হসপিটালে আসেন। এখন পর্যন্ত অনেকে আসছেন। তো সব মিলিয়ে পঙ্গু হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। ভূমিকম্পে আহতরা রাজধানী পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।